হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আবারও নিয়ে এসেছি রুবিক্স কিউব সলভের ভিডিও। অনেকেই মেসেজ করছেন যে লেয়ারগুলো ঠিকঠাক সলভটা কীভাবে করছেন বুঝতে পারছি না, যার জন্য আজকের ভিডিওটা 3টে পার্টে থাকবে। প্রথম লেয়ার, সেকেন্ড মিডিল লেয়ার বা থার্ড লেয়ার, বা ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, এই 3টে লেয়ার আলাদা আলাদা ভিডিওতে করে থাকবে। আশা করা যায় ভিডিওটা এমনভাবে করছি যাতে প্রত্যেকে বুঝতে পারেন। তো আজকে প্রথম যে ভিডিওটা করছি, এই ভিডিওটা ফার্স্ট লেয়ারে থাকছে, বা ফার্স্ট লেয়ার সলভটা আপনাকে দেখানো হচ্ছে কীভাবে করবেন। তো প্রথমেই বলে নিই, আগে এটা সম্বন্ধে একটু জানিয়ে দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আর এই বিষয়গুলো জেনে রাখা দরকার, না হলে আপনি সলভ করতে পারবেন না। রুবিক্স কিউবের 3টে লেয়ার আছে, ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার। ঠিক আছে, একটা, দুটো, তিনটে, এটা 3x3, মানে আপনার তিনটে মোটর 9টা পিস আছে। 9টা পিসের আপনার রুবিক্স কিউব, ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার। ঠিক আছে, এইটা ফার্স্ট লেয়ার, এটা সেকেন্ড লেয়ার, এটা থার্ড লেয়ার। অনেকে এটাকে মিডিল লেয়ারও বলে বা মিডিল বলে। তো সেক্ষেত্রে আরও কটা বিষয় জানিয়ে রেখে দিই। এবারে এই যে পিসগুলো আপনি দেখছেন, এই পিসগুলো প্রত্যেকটা একটা নাম আছে। এই 4টে পিসের আলাদা নাম আছে, এই 4টা পিসে আলাদা নাম আছে, মিডিলে আলাদা নাম আছে। তো মিডিলের এই যে পিসটা, অর্থাৎ এই মিডিল আছে, অর্থাৎ সেন্টার আছে, এই জন্য এই পিসটার নাম হচ্ছে সেন্টার পিস। এই পিসটা কিন্তু এক জায়গাতেই থাকবে, কোনো জায়গাতে স্থান পরিবর্তন করতে পারবে না। দ্বিতীয়ত, এই যে পিস 4টা আছে প্লাসের মতো সাইনে, এই যে 4টে পিস আছে, এই 4টা হচ্ছে আপনার এজ পিস। ঠিক আছে, এটা আপনার যে কোনো জায়গাতে স্থান পরিবর্তন করতে পারবে। ঠিক আছে, এরপরে এই যে 4টে পিস, এই কোণের যে 4টে পিস আছে, এই 4টে পিস হচ্ছে কর্নার পিস। ঠিক আছে, এটা যে কোনো জায়গাতে আপনার স্থান পরিবর্তন করতে পারবে। তো এটা হচ্ছে নন মুভেবল, আর এই পিসগুলো হচ্ছে মুভেবল। তো প্রথমত এই পিস কটা আপনাকে চিনে রাখতে হবে। প্রথম হচ্ছে সেন্টার পিস, এই 4টা হচ্ছে আপনার এজ পিস, আর এই 4টা হচ্ছে আপনার কর্নার পিস। এরপরে যে বিষয়টা জানিয়ে রাখি, আপনার এই ধরার ওপর রুবিক্স কিউবটা যে আপনি যেভাবে ধরবেন, এই ধরার ওপর ডিপেন্ড করবে আপনার রুবিক্স কিউব সলভটা। ঠিক আছে, এটা যদি আপনি হয়তো বারবার রুবিক্স কিউবের দিক চেঞ্জ করেন, তাহলে কিন্তু আপনার মানে রুবিক্স কিউব সলভ করতে পারবেন, কিন্তু একটু দেরি হবে বা ভুল হতে পারে। বিশেষত নতুনদের ক্ষেত্রে ভুল হবে। যারা হয়তো অনেক দিন ধরে প্র্যাকটিস করছেন বা করছেন, তাদের ক্ষেত্রে অতটা অসুবিধা হবে না, কারণ তারা তো জানেই কোনটা কীভাবে করতে হয়। তো যারা নতুন শিখছেন বা করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরাটা ম্যাটার করে। ঠিক আছে, যে দিকটা আপনি উপরে রাখবেন সেই দিকটাকেই, বা যে দিকটা আপনি প্রথম সাজতে আছেন সেই দিকটাকেই কিন্তু আপনাকে সবসময় উপরে রেখে আপনাকে কাজ করতে হবে। সাপোজ ধরুন যদি আমি এইটাকেই উপরে রেখে কাজ করি, তো আমাকে এটা, এই ব্লু পোর্শনটা উপরে রাখলাম, এরপরে এটাকে ধরেই আমি আপনার বাকি বিষয়গুলো বুঝিয়ে দিই। তো আগে কোন পিসের কী নাম সেটা বলেছি, এরপরে বাকি যেগুলো বলবো সেটা হচ্ছে এই পিসের প্রত্যেকটা দিক যেগুলো আছে, যেমন এই সামনে পোর্শনটা যেটা ঘুরছে, এ দেখেন এই যে পোর্শনটা ঘুরছে, এইটা আপনার ফ্রন্টে পড়ছে, অর্থাৎ আপনার সামনের দিকে পড়ছে, এই জন্য এই পিসটা ফ্রন্ট, অর্থাৎ শর্ট ফর্মে এফ বলবো। ঠিক আছে, এই এফ। এই দিকে আপনার ডান দিকে যে পিসটা পড়ছে, ডান দিকে যে পোর্শনটা পড়ছে, এটা রাইট, অর্থাৎ ডান দিক, এটা শর্ট ফর্মে আর বলে। ঠিক আছে, বাঁ দিকের সিমিলারলি বাঁ দিকেরটা এফ, লেফট অর্থাৎ এল। পিছন দিকটা আপনার ব্যাক অর্থাৎ বি, পিছন দিক। উপর পোর্শনটা আপার অর্থাৎ ইউ, নিচে পোর্শনটা ডি অর্থাৎ ডাউন। ঠিক আছে, তো শর্ট ফর্মে হচ্ছে এফ আর এল ইউ বি ডি। আবার বলে দিই, প্রথম হচ্ছে ফ্রন্ট, এরপর হচ্ছে ব্যাক বি, এফ ফর ফ্রন্ট, বি ফর ব্যাক, আর ফর রাইট, এল ফর লেফট, ইউ ফর আপার, ডি ফর ডাউন। এই কটা বিষয় কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, কেননা প্রথমটার পরে, মানে প্রথম লেয়ার ফার্স্ট লেয়ারের পরে সেকেন্ড লেয়ার বা থার্ড লেয়ার যখন পড়বেন,
করবেন, আপনি সলভ করবেন, তো তখন কিন্তু এইগুলো ভীষণ কাজে লাগবে। তো এই জিনিসটা যদি আপনি মাথায় না রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে সলভ করতে একটু সমস্যা হবে, ঠিক আছে? আর একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই ঘোড়াটা এটা কোন দিকে ঘুরছে। যদি আপনার এই যখন এইটাই আমি ধরি এটা যদি আপনার ডান দিকে, অর্থাৎ দেখেন ঘড়ি কাঁটার দিকে যদি ঘোরে, তাহলে বলবো এফ, মানে এই দিকটা ঘুরলে বলবো এফ, ঠিক আছে? এটা ঘুরলে বলবো এফ। যদি ঘড়ি কাঁটার বিপরীত দিকে তাহলে ঘোরে, তাহলে তাকে বলবো এফ ড্যাশ বা মাইনাস। তাহলে ঘড়ি কাঁটার দিকে ঘুরলে এফ, অর্থাৎ এফ প্লাস, মানে প্লাস বলতো আমরা এফ, আর ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরলে এফ ড্যাশ। সিমিলারলি বাকিগুলোর ক্ষেত্রেও সেম, ঘড়ি কাঁটার দিকে ঘুরলে আপনার আর, আর উল্টো দিকে ঘুরলে আর ড্যাশ, ঠিক আছে? আবার উপর পোর্শনটা আপার ইউ, আর এটা ইউ ড্যাশ। সিমিলারলি সবগুলোই এভাবে বাকিগুলোতেও হবে। তাহলে আপনার ঘড়ি কাঁটার দিকে ঘুরলে যে দিকটা থাকবে, যখন ফ্রন্টে থাকলে এফ, ঘড়ি কাঁটার উল্টো দিকে ঘুরলে এফ ড্যাশ। সিমিলারলি আর, আর ড্যাশ, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন, পরে কিন্তু এই ঘোড়ার যে দিকটা, এই সূত্রগুলো কিন্তু এইভাবেই আসবে, যেমন এফ, এফ ড্যাশ, আর, আর ড্যাশ, এইভাবে বিভিন্ন সূত্র আসবে, তখন কিন্তু আপনার মাথায় রাখতে হবে। তো এই বিষয়গুলো প্রথম আগে জেনে রাখা প্রয়োজন, তাহলে আপনারা কিন্তু রুবিক্স কিউব সলভ করতে, বা রুবিক্স কিউব আপনি ইজিলি সলভ করতে পারবেন। আজকে ভিডিওতে যেটা শেখাবো সেটা হচ্ছে প্রথম লেয়ারটা কিভাবে আপনি সলভ করবেন, কিভাবে যেমনই থাকুক, তো কীভাবে ফার্স্ট লেয়ারটা সলভ করবেন। তো এক্ষেত্রে যেটা করবেন, আমি যেভাবে দেখাচ্ছি সেক্ষেত্রে এই উপরটাও আপনার সলভ হবে, প্লাস এই সাইডটাও আপনার সলভ হবে, মানে ফার্স্ট লেয়ার পুরো কমপ্লিট একবারেই আপনার সলভ করতে পারবেন। এই ভিডিওটা আমি যে পোর্শনটা বা যে নিয়মটা আমি দেখাচ্ছি বা যে প্রসেসটা দেখাচ্ছি, এই নিয়মটা অবলম্বন করলে কিন্তু আপনি একবারেই এইগুলোতেও করতে পারবেন, প্লাস এই সাইডটাও একসঙ্গে আপনি সলভ করতে পারবেন। মানে ফার্স্ট লেয়ারটা কমপ্লিট, একেবারে কমপ্লিট আপনি কিন্তু সলভ করতে পারবেন। তো সলভ করার আগে প্রথম যেটা করতে হবে, আমাকে যে কোনো এর মধ্যে থেকে যে কোনো একটা সেন্টার পিসের কালার আমাকে একটা নিতে হবে, ঠিক আছে? যে কোনো একটা, আপনি যে কোনো একটা কালার নিতে পারেন। তো সেই কালারটাকে প্রথম প্লাস বানাতে হবে, ঠিক আছে? তো প্লাস বানানোর পরে তারপর নেক্সট প্রসেসটা আপনাকে করতে হবে। তো প্লাস কীভাবে বানাবেন, সাপোজ ধরেন আমি এই কালারটাকে সেন্টার পিস হিসাবে চুজ করলাম, বা এই কালারটাই আমি প্রথম সাজাবো। এইটা সবসময় আমার উপর দিকে থাকবে। আমি আগেই বলেছিলাম যে এই ধরাটা ম্যাটার করে। তো আমি দেখাচ্ছি এই কালারটাকে, এই সাদা কালারটা প্লাস বানাবো। কীভাবে প্লাস বানাবো, খুব সোজা, জাস্ট একটু ভালো করে খেয়াল করবেন। তো প্রথমে আমার এটা জাস্ট যে কোনো একটা দিক আপনি ধরতে পারেন। ধরেন সাপোজ আমি এটাই দিচ্ছি, এইটার এই যে সেন্টার পিস, আমাকে এই দিকের সেন্টার পিসটা কী কালার আছে সেটা দেখতে হবে। এটা আছে আপনার সাদা আছে, এটা আছে আপনার ব্লু। তাহলে আমাকে এই যে জায়গায় আমি যদি প্রথম এটাকে প্লাস বানাই, তাহলে আমি সাপোজ এইটাকে আমি সাজাবো, তাহলে প্রথম এই কালারটা নিশ্চয়ই সাদা কালার হবে, আর এই কালারটা নিশ্চয়ই ব্লু কালার হবে। তাই এইরকম একটা এজ পিস আমাকে খুঁজতে হবে, যার একদিক সাদা আছে একদিক ব্লু আছে। এটা আমি জাস্ট ঘুরিয়ে দেখব কোথায় আছে কালারটা, কোথায় আছে কালারটা। আই দেখেন এখানটায় আছে, সাদা আছে, ব্লু আছে, আর ব্লু সেন্টার পিস হচ্ছে এইটা। মানে আমি জাস্ট এইখানটায়, মানে ওই পিসটা, এই পিসটা আপনার এখানটায় হবে। কিভাবে করব, আমি আবার সোজা করে নিলাম, কোথায় আছে, এখানটায় আছে। তাহলে আমি প্রথমে জাস্ট ঘুরিয়ে নিলাম, চলে এলো নিচেতে। প্রথম আমাকে নিচেতেই আনতে হবে, তারপর উপরে তুলতে হবে। পিসটা এখানে বসবে, এবারে এটাকে জাস্ট এরকম ঘুরিয়ে দেব, দেখুন কাছাকাছি চলে এসেছে। কিন্তু যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে সাদাটা আপনার এখানে চলে এসেছে, ব্লুটা উপরে চলে গেছে। হতো তার উল্টোটা, সাদাটা এখানে আসতো, ব্লুটা এখানে যেত, তাহলে হয়তো কালারটা আমার ম্যাচ করে যেত। তো এইরকম সিচুয়েশন থাকলে কী করবেন, এটাকে জাস্ট একবার ডান দিকে একটু ঘোরাবেন। ভালো করে খেয়াল করবেন, সাদাটা আমার এখানে হতো, ব্লুটা এখানে হতো, চলে এসেছে কাছাকাছি, কিন্তু একটু উল্টো হয়ে গেছে।
জাস্ট একবার ডান দিকে ঘোরালাম। এই ঘোরা পদ্ধতিটা দেখে নেন, এটা তাহলে শিখে যাবেন। ধরার পর একবার এদিকে ঘোরালাম, ডান দিকে ঘুরিয়েছি, এই জায়গায় এসেছে। এবারে এটাকে ধরে পুরোটা নিচের দুটো অংশ ধরে এই একবার ঘোরালাম বাম দিকে, এরপর এটাকে তুলে দিলাম। দেখেন চলে গেছে কালারটা। এবার নিচেটা যেটা ঘুরিয়েছিলাম সেটাকে আবার তার পূর্বের জায়গায় ফিরিয়ে দিলাম। দেখেন সাদা মিলে গেছে, ব্লু কালারটা মিলে গেছে। ঠিক আছে, কীভাবে করলাম নিশ্চয়ই দেখেছেন, আশা করা যায় আর ভুল হবে না। এরপরের যে কালারটা দিই কী আছে, কমলা কালার। তাহলে আমাকে সিমিলারলি সেম পেজ খুঁজতে হবে। এখানটা থাকবে সাদা, এখানে থাকবে কমলা, এরকম একটা পিস আপনি প্রথমে দেখে নেবেন। চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নেবেন কোথায় আছে। কালারটা এখানটায় আছে। কি করবেন, সাদাটা যেহেতু উপরে ধরেছেন, সেম জিনিস আমাকে কালারটা প্রথম নিচে আনতে হবে, না হয় ওপরে। যেহেতু এই সাইড আছে জাস্ট একবার গড়িয়ে দেবেন। ঠিক আছে, আবার সেম আগের মতোই প্রবলেম। একটা সাদা হতো, এটা কমলা হতো, তবে হয়তো ম্যাচ করতো, কিন্তু এটা সেটা হয়নি, ডিফারেন্ট হয়ে গেছে। সেই জন্য কী করবো, আবার একবার ডান দিকে ঘোরাবো। এই পোর্শনটা একবার ঘোরালাম, নিচে পোর্শন টোটালটা ধরে ঘুরিয়েছি একবার, এটা আবার তুলে দেবো। ঠিক আছে, তাহলে কিন্তু এই কালারটা চলে এলো। যেহেতু নিচেটা ঘুরিয়েছিলাম, আবার পূর্বের জায়গায় ফিরিয়ে দিলাম। দেখুন ম্যাচ করে গেছে, কমলা ম্যাচ করে গেছে, সাদা ম্যাচ করে গেছে। এটাও দেখেন ব্লু ছিল, ব্লু ম্যাচ করে গেছে, সাদা ম্যাচ করে গেছে। আপনারা কী করেন, পর করবেন, একটা পর এটা, তারপর এটা। মানে কখনো এটা করবেন না যে হয়তো এটা প্রথম করলেন, তারপরে একবারই হয়তো পিছনটা করছি, তারপর হয়তো এই সাইড করছি, এরকম করলে না এইটা মেলাতে পারবেন না। আমি পরপর করলে কীভাবে পরপর মিলে যাবে। সিমিলারলি এরপরে কোনটা করবো, তারপরে এই পরেরটা করবো। এরপরে কী কালার আছে, সাদা হবে, এটা হবে সবুজ। সাদা সবুজ পিস খুঁজেন, কোথায় আছে, নিচে প্রথম দেখেন, নিচে নেই, এখানটাতে আছে সাদা সবুজ পিস। কিছু নয়, আমাকে তো উপর নিতে হবে, জাস্ট এটা ঘুরিয়ে দেন। আবার দেখেন সেম প্রবলেম, আবার সেম প্রবলেম। সেই সাদাটা এখানে হতো, সবুজটা এখানে হতো, আবার ডান দিকে একটু ঘোরাবো, এভাবে ঘোরালাম, নিচে পোর্শনটা ঘোরালাম, পিসটা এখানে এলো, এবার এখানে তুলে দেন। ঠিক আছে, দেখেন ম্যাচ করে গেছে। এবার দেখেন এইটা যদি, এটাকে তো আমাকে এভাবে ঘোরাতে হবে। এটা যদি বাই চান্স আমি না ঘোরাই তাহলে কী হবে, দেখেন প্রত্যেকটার কিন্তু দেখেন দিক চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখেন চেঞ্জ হয়ে গেছে। এই জন্য আমাকে কী করতে হবে, আমি তো ঘুরিয়েছিলাম ওটাকে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে দেবেন। তাহলে এটাও ম্যাচ করে গেল, এটাও রয়ে গেল, এটাও রয়ে গেল, এদের কোনো অবস্থা পরিবর্তন হলো না। ঠিক আছে, এরপর যেটা করবেন, এরপরে ব্লু কালারটা, রেড কালারটা, সেম পিস, সাদা লাল পিসটা এখানে হতো, এই তো এখানেই আছে পিসটা, জাস্ট ঘুরে তুলে দেন। ঠিক আছে, আবার সেম প্রবলেম, আবার একবার ঘোরান, এই পোর্শনটা নিয়ে আসুন, এটা তুলে দেন, এটা করিয়ে দেন। দেখেন প্লাস হয়ে গেছে, অথচ কালারগুলো সব কিছু ম্যাচ করেছে, সেন্টার পিসের সঙ্গে 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 ম্যাচ করেছে, আবার সেন্টার পিসের সঙ্গে ম্যাচ করেছে। এরপর এটা যদি হলো, এরপর আমাকে কিন্তু এজ পিস আমার কিন্তু ম্যাচ হয়ে গেল, অর্থাৎ প্লাস তৈরি হয়ে গেল। এরপর আমাকে কিন্তু কর্নার পিস ম্যাচ করতে হবে, কর্নার পিস। ঠিক আছে, এই চারটা কর্নার কিন্তু সাদা নিয়ে আসতে হবে। তাহলে আমাকে এমন কোনো কর্নার পিস দেখতে হবে, মানে এই কোণে পিস দেখতে হবে যেটার একদিক সাদা আছে। প্রথমে আমি একটা পেয়ে গেছি এখানে, বাকিগুলো দেখি। বাকিগুলো দেখেন, এখানে একটা আছে, দুটো, তিনটে, চারটে, তার মানে চারটে পিস রয়েছে। চারটে পিস আমি খুঁজে পেয়ে গেলাম। প্রথমে একটা রয়েছে, এখানে একটা, দুটো, তিনটে, আর এর উপর একটা আছে, চারটা। ঠিক আছে, তো এর জন্য প্রথমে কি করবেন, আমাকে এই যে কর্নার পিস আছে, এর সাদা কর্নার পিস এই রকম জায়গাতে কোনো একটা জায়গা আছে, সেই পিসটা আগে খুঁজতে হবে কোথায় আছে। নিচের লাইনে, একদম নিচে লেয়ারে, যেমন এখানটায় আছে, এখানটাতে আছে, আর বাকিগুলো আছে নিচেতে। এইগুলোতে না, আমি প্রথম চেক করবো যে এরকম জায়গায় পিস কোথায় আছে, মানে এখানটাতে বা এখানটাতে, যে কোনো জায়গাতে, যে কোনো দিকে থাকতে পারে। ঠিক আছে,
এটা ধরবো না, যেহেতু এটা উপরে আছে, এটা ফার্স্ট লেয়ার আছে, এটা ধরবো না। আমি সবসময় খুঁজবো থার্ড লেয়ারে কোথায় আছে। থার্ড লেয়ারে এই প্রথম বেশি, যেমন ধরেন অনেক সময় এটাও হতে পারে হয়তো এখানে নাও থাকতে পারে, এই যেমন নিচে রয়ে গেছে, নিচেও থেকে যেতে পারে। তো তখন কী হবে, আমাকে আমাকে কিছু প্রসেস অ্যাপ্লাই করতে হবে। সেই প্রসেস অ্যাপ্লাই করার পরে কালারটা আপনার এখানে চলে আসবে, বা কালারটা আপনাকে এখানে আনতে হবে, যে কোনো একটা জায়গাতে। এরপর বলে রাখি, সাদাটা আপনাকে সবসময় থার্ড লেয়ারে যে কোনো একটা দিকে থাকতে হবে। তো এইটা সাদা আছে, সাদাটা নিশ্চয়ই যে কোনো একটা জায়গায় যাবে। এরপর সাদার উল্টো দিকে, তো কমলা সেন্টার পিসের সঙ্গে ম্যাচ করাবেন। কীভাবে ম্যাচ করাবেন, এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাবেন, নিয়ে এলেন, ম্যাচ করলেন, আবার ঠিক ঘুরিয়ে দিলেন। এই পোর্শনটা সামনে রাখবেন সবসময়, যেদিকটা সাদা পড়বে, যেহেতু যে কালারটা মেলাবেন সেই কালারটা সামনে রাখবেন, ঠিক আছে। সাদাটা মেলাচ্ছেন যেহেতু। এরপর কী করবেন, এটা বাঁ দিকে আছে, ডান দিকে একবার ঘোরাবেন, বাম পোর্শনটা নামাবেন, এটা যেটা ঘুরিয়েছিলেন তার পূর্বে জায়গায় ফিরিয়ে দেবেন, এটা উপর দিকে তুলে দেবেন। দেখেন এখানে কালারটাও ম্যাচ করে গেল, এখানে কালারটাও ম্যাচ করে গেল, আবার কোনটাও ঢুকে গেল। এরপর দুটো কোণ বাকি আছে, দুটো কোণ খুঁজুন কোথায় আছে। একটা তো নিচে আছে, আর একটা এই পোর্শনটা আছে। এটার সঙ্গে কী কালার আছে, ব্লু কালার আছে, অলরেডি ব্লু সেন্টার সঙ্গে ম্যাচ করে আছে। তা এর জন্য কী করতে হবে, আমাকে কিন্তু ম্যাচ করতে হবে না। এরপর যেহেতু ডান দিক আছে, বলেছিলাম ডান দিকে থাকলে বাম দিয়ে ঘোরাতে হবে, বাম দিকে থাকলে ডান দিয়ে ঘোরাতে হবে। যেহেতু ডান দিক আছে সেজন্য বাম দিয়ে ঘোরাতে হবে। বাম দিকে একবার ঘোরান, ডান পোর্শনটা নামান, যেটা ঘুরিয়েছিলেন তার পূর্বে জায়গায় ফিরিয়ে দিন, এটা উপরে তুলে দিন। দেখুন এই কালারটাও ম্যাচ করে গেছে, আবার এই কালারটাও ম্যাচ করে গেছে, কোনটাও ঢুকে গেছে, এটাও ম্যাচ করে গেছে। এরপর বাকি রইল আপনার একটা কালার, এটা তলায় ঢুকে গেছে, বাদ বাকি সব মোটামুটি মিলে গেছে। আর ওই একটা কালার আমরা ম্যাচ করব। তো কী করবেন, এটা বাম দিকে আছে, এটা একবার ঘোরান, এটা নামান, এটা ঘোরান, এটা তুলে দিন। কালারটা কোথায় গেছে, উপরে গেছে, এই কালারটা এখানে নামাতে হবে। সিমিলারলি সেম প্রসেস আবার করেন, এটা ঘোরান, নামান, এটা ঘোরান, এটা তুলে দেন। দেখেন কালারটা কিন্তু এখানে চলে এসেছে, ঠিক আছে। আবার চলে বসেছে, আবার অলরেডি সেন্টার পিসের সঙ্গে ম্যাচ হয়ে গেছে। না ম্যাচ করলে কী করতো, আমাকে তো ঘুরিয়ে 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 যে সেন্টার পিসের সঙ্গে এই কালারটা ম্যাচ করতো, সেই সেন্টার পিসের কাছে নিয়ে যেতে হতো, দিয়ে ম্যাচ করিয়ে দিতে হতো। যেহেতু এখানে ম্যাচ করে গেছে সেহেতু আর আপনার ঘোরানোর প্রয়োজন নেই। এবার কী করবেন, এটা বাম দিক আছে, এটাকে ডান দিয়ে ঘোরান, নিচে পোর্শনটা ঘোরালাম একবার, বাম পোর্শনটাকে নামান, এটা ঘুরিয়ে দিন, এটা তুলে দিন, ঠিক আছে। দেখেন এটা ম্যাচ করে গেল, এইটা ম্যাচ করে গেল। তো এইভাবেই আপনারা কিন্তু ফার্স্ট লেয়ারটা সলভ করবেন, ঠিক আছে। আশা করা যায় ভিডিওটাতে প্রপার বুঝতে পারবেন। আমি এমনভাবেই শিখিয়েছি যাতে করে আপনারা পুরোটাই করতে পারেন। এরপর আমি একটু এগুলো সব উল্টো পাল্টা করে নিই, একটা ভিডিও ফার্স্টলি বানাবো যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়, বা আপনারা চাইলে যখন শিখে যাবেন তখন করতে পারবেন। সিমিলারলি সেম প্রসেস, প্রথম থেকেই দেখায় যে কোনো একটা দিক। এটা ধরি, এটা রেড আছে, সাদা লাল খুঁজতে হবে, সাদা লাল রয়েছে, সাদা লালটাকে প্রথমে নিলাম, তুলে দিলাম। এরপর আছে সাদা ব্লু তুলে দিলাম, হয়ে গেল। প্লাস বানাচ্ছি। এবার আছে সাদা কমলা, কোথায় আছে, এখানটায় তুলে দাও। এরপর আছে সাদা সবুজ, এখানটাতে আছে, ঘুরিয়ে নামাও। হয়ে গেল প্লাস। এবার কোন ম্যাচ করব, অলরেডি হয়ে আছে। নিচে এখানে একটা যে সবুজ ব্লুর সঙ্গে ম্যাচ করাই, দুটো কালার এখানে একটা ঢুকে আছে, এখানে উপরে একটা আছে, এই কালারটা নামাই, নিচে চলে এলো। এবারে তুলে, এখানে একটা কালার আছে, অলরেডি চলে এসেছে। দেখুন সহজেই হয়ে গেল। যে প্রসেস শিখিয়েছিলাম সেই প্রসেসেই আমি করলাম, তাহলে ইজিলি আপনারা কিন্তু ফার্স্ট লেয়ার করতে পারবেন আমার প্রসেসটা ফলো করলেই। খুব সহজই, জাস্ট একটু বুঝে নেওয়া, ঠিক আছে। প্রথম আমাকে এটা প্লাস বানাতে হচ্ছে, তারপরে প্লাস বানানোর পর তারপরে কোণ মেলাতে হচ্ছে। থ্যাংক ইউ সকলকে, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি সেকেন্ড লেয়ারটা শেখাবো কীভাবে করবেন।